আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আজকের ভিডিওটা অনেক সুন্দর ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। সো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ করলাম। সো বন্ধুরা, আজকের ভিডিওতে থাকবে আপনি কিভাবে ইমোট থেকে ভালো একটা অ্যাপস পাবেন কথা বলার জন্য। অ্যাপসটার নাম হলো বটম। হ্যাঁ বন্ধুরা, আজকের পুরো ভিডিওতে আমি এই বটম অ্যাপসের সেটিংস আর কীভাবে ডাউনলোড করবেন এটাই দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, শুরু করা যাক আমার এই ভিডিওটা। তো সর্বপ্রথম এই অ্যাপসটা আপনাকে ডাউনলোড করতে হলে আপনাকে চলে যেতে হবে প্লে স্টোরে। দেন আমি প্লে স্টোরে চলে গেলাম। এখানে সার্চ অপশন আপনি সার্চ করে দিবেন বটম। সো আমি বটম লিখে সার্চ করতেছি। সো আমি বটম লিখে সার্চ করলাম। সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনি যে দ্বিতীয় নাম্বারে চলে এসেছে বটম ভিডিও অ্যান্ড ভয়েস কল। এই অ্যাপসটা কিন্তু ভাই আপনি ইমো যেরকমভাবে ব্যবহার করেন না, হোয়াটসঅ্যাপ যেরকমভাবে ব্যবহার করেন, সেম এই অ্যাপসটা সেমভাবে আপনি ব্যবহার করতে পারবেন। আর আপনার এই অ্যাপসে যদি রিভিউটা চেক করেন তাহলে দেখতে পারতেছেন 1 মিলিয়ন রিভিউ, মানে বুঝতে পারছেন এই অ্যাপসটা কত জনপ্রিয়তা। এই অ্যাপসটার সুবিধায় হচ্ছে এটা ভাই, আপনি যদি 1 MB থেকেও যদি কম নেট স্পিড থাকে, যেমন কেবিতেও যদি স্পিড থাকে নেটওয়ার্ক, তাহলে মনে করেন আপনি কথা বলতে পারবেন, কোনো প্রকারে নেটওয়ার্কে স্লো করবে না কিংবা ভিডিও কলে আপনি বাঁধবে না। এই অ্যাপসটা ইনস্টল করার জন্য দেখতেছেন পাশে ইনস্টল লেখা আছে, তো এখানে ক্লিক করে দেন। অনুরোধ করতেছি ভাই ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ করলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না। সো বন্ধুরা, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করতেছি। ভিডিওটা ভালো লাগলে বাকিটা আপনার মতামত কমেন্টে বলে যেতে পারেন। সো আমার এই বটমটা অ্যাপসটা ওপেন হয়ে যাচ্ছে। সো আমার এই বটম অ্যাপসটা ইনস্টলিং হয়ে গেছে, এখন ওপেন করব। আমি ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফার্স্টে আপনাদের কিন্তু A to Z আমি দেখিয়ে দিচ্ছি। সো আপনারা ডাউনলোড করার পরে ওপেন করবেন কিভাবে আর কিভাবে সেটিংস করবেন সব কিছু আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো ফার্স্ট হলে আমি ওপেন করলাম। ওপেন করার পরে দেখি কি চায় আমার কাছে। সো সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, অ্যালাউতে ক্লিক করে দিতে হবে। অ্যালাউতে টিপ দেওয়ার পরে আপনাকে দেখতেছেন স্টার্ট কলিং। তো আমি এই স্টার্ট কলিং টিপ দেওয়ার পরেই এখান থেকে আমাকে আবার অ্যালাউ করতে বলতেছে, আমি আবার অ্যালাউ করে দিলাম। সো এইখানে আপনাকে একটা নাম্বার সেট করতে হবে, যেরকম হোয়াটসঅ্যাপে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে, ইমোতে একটা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে যেরকম নাম্বার সেট করা লাগে, আপনি সেরকমভাবে নাম্বারটা এখানে আপনার যে পার্সোনাল নাম্বারটা আছে এটা সেট করবেন। সো এখানে হাতের বাম সাইডে দেখতে পাচ্ছেন কোড, আপনারা যে কান্ট্রি থেকে আপনি নাম্বারটা সেট করতে চান না কেন সেই কান্ট্রি থেকে সেট করতে পারবেন। সো যেহেতু আমি দুবাই থেকে দেখিয়ে দিচ্ছি, তো আমার দুবাইয়ের কোডটা সেট করা আছে, আমি আমার নাম্বারটা সিলেক্ট করে দিচ্ছি। সো আমি আমার নাম্বারটা দেওয়ার পরে দেখতেছেন এখানে নেক্সটে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, ঠিক আছে? সো আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। সো আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে টিপ দেওয়ার পর দেখতেছেন আমাকে 6 ডিজিটের একটা কোড দিবে। 6 ডিজিটের কোডগুলো আপনাকে সেট করতে হবে। তো আমার কোড চলে এসেছে 615994। সো আমি কোডটা 615994। সো আমি কোডটা সেট করে নিলাম, অটোমেটিকই হয়ে গেল। সো এখানে আবার আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে দিতে হবে, টিপ দিতে হবে। তো আমি আবার টিপ দিয়ে দিলাম। আবার আপনাকে অ্যালাউ করতে হবে, আপনাকে অ্যালাউ করে দিবেন। সব পারমিশন অ্যালাউ হয়ে গেলে আপনাকে এখানে আর কোনো ডিভাইস আপনাকে অ্যাড করার দরকার না, আপনারা ক্রস চিহ্নতে টিপ দিয়ে দেবেন। সো ফাইনালি আপনার এটা ক্রিয়েট করা হয়ে গেছে এই অ্যাপসটা। স্যার লেট কেন? বেতন দিতে। বিকাশ দিয়েই তো বেতন দেওয়া যায়। বিকাশ নাই বিকাশ তোমাদের? জন্ম সনদ আছে স্যার। তাহলে বিকাশও আছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। স্যার, অ্যাকাউন্ট খুলতে আর কি লাগে? ভেরি গুড কোশ্চেন। বয়স হতে হবে 14 থেকে 18 আর মা অথবা বাবার বিকাশ অ্যাকাউন্ট নাম্বার, কারণ ওই নাম্বারে যাবে কোড আর ওই কোড দিয়েই খুলবে নিজের অ্যাকাউন্ট। ক্লিয়ার? এখন বলো বিকাশ দিয়ে কি কি করা যায়? নিজের মোবাইল রিচার্জ, গুড। ক্যাশব্যাক। আরে পিছনে বসে তো সবার থেকে এগিয়ে। স্যার, পেমেন্ট। শাবাশ, তাহলে বিকাশ করো, নিজের বিকাশ নিজে করো। আর বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট খুললেই 130 টাকা পর্যন্ত বোনাস। সো বন্ধুরা, এরকম আসার পরে এখন আপনাকে কি করতে হবে, নাম্বার অ্যাড করতে হবে। আসলে নাম্বারটা অ্যাড করবেন কিভাবে? সো দেখেন আমি মার্ক করে দিলাম, কন্টাক্ট এখানে ক্লিক করে দিবেন আপনি। সেখানে যদি আমি টিপ দিই তাহলে এখানে আপনার সার্চ অপশন আছে, যার নাম্বারটা আপনি সেভ করেছেন সিমে,
তার নামটা এখানে লিখে দিবেন, দেখবেন অটোমেটিক আপনার নাম্বারটা চলে আসবে। সো এইখানেও আপনি স্ক্রল করে আপনি তার নাম্বারটা সেট করে নিতে পারবেন। আর যদি তার ফোনে যদি সেম নাম্বারে যদি তার অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে কিন্তু ফোন যাবে, আর অ্যাকাউন্ট খোলা না থাকলে ফোন যাবে না। এক কথায় ভাই ইমো সেম আর হলো হোয়াটসঅ্যাপ সেম, এটা কিন্তু দুইটা যেরকমভাবে চালান আপনারা, এই বাটনটা কিন্তু এরকমভাবেই চলে। তফাৎ একটাই হলো আপনার এটা কম এমবিতেও আপনার নেটওয়ার্কের কোনো সমস্যা করে না, কথা বাঁধে না, ভিডিও কলেও কোনো মানে বাঁধে না, একদম ক্লিয়ারভাবে কিন্তু চলে। বটনটা আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে আপনি সেটিংস পুরো কমপ্লিট করবেন। সো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে? আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হেল্প করবেন, কারণ আপনারা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কমেন্টে লাইক করেন, আমার কিন্তু ভিডিও বানানোর উৎসাহটা আরও বেড়ে যায়। সো রিকোয়েস্ট করতেছি কিংবা অনুরোধ করতেছি আপনাদেরকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে রাখবেন, আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন, সবসময় পাশে থাকবেন। সো বন্ধুরা, অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য। বন্ধুরা ভালো থাকেন, সুস্থ থাকেন, নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আল্লাহ হাফেজ।